নিরাপত্তম দুর্গ হিসেবে পরিচিত হোয়াইট হাউসের রক্তের ছোপ। এক রাজকীয় নৈবাসিক চলাকালীন মাত্র 50 গজ দূর থেকে ধেয়ে এলো এক সশস্ত্র আততায়ী। ডোনাল্ড ট্রাম্প যখন অতিথিদের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই এক হাতে অস্ত্র নিয়ে ড্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এক যুবক। মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে পরিস্থিতি রণক্ষেত্র রূপ নেয়। কি ঘটেছিল সেই রাতে? ট্রাম্প নিজেই দিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। আর ধৃত যুবক কি জানালো জেরায়, আজ বিশেষ প্রতিবেদনে আমরা দেখব হোয়াইট হাউসের সেই অভিশপ্ত রাতের প্রতি মুহূর্তের হাড়হিম করা তথ্য। ডোনাল্ড ট্রাম্পের বর্ণনা অনুযায়ী তিনি যখন ডিনার টেবিলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা করছিলেন, হঠাৎ একটি বিকট শব্দ এবং সিক্রেট সার্ভিস এজেন্টের চিৎকার। ট্রাম্প বলেন, আমি দেখলাম একজন যুবক প্রায় 50 গজ দূর থেকে উন্মন্তের মতো ছুটে আসছে। তার হাতে ছিল চকচকে কিছু অস্ত্র। কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে এজেন্টরা ঘিরে ফেলে নিরাপদ স্থানে নিয়ে যান। আমি কেবল গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। ট্রাম্পের মতে এটি কেবল তাকে হত্যার চেষ্টা নয়, বরং মার্কিন গণতন্ত্রের হৃৎপিণ্ড বড় আঘাত। এই ঘটনার রেশ কাটাতে না কাটাতেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। হামলাকারীকে জীবিত ধরতে সক্ষম হয়েছে পুলিশ। জেরায় সে জানিয়েছে তার ক্ষোভের কারণ। ধৃত যুবকের দাবি, সে কোনো সংগঠনের সদস্য নয়, বরং রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত হতাশায় তাকে এই পথে চালিত করেছে। তবে পেন্টাগনের গোয়েন্দারা খতিয়ে দেখেছেন এর পেছনে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে কিনা। কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং যেভাবে ইরানের হামলায় মার্কিন E-3 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এই হামলার কোনো যোগসূত্র থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা বোঝা যায় যখন হোয়াইট হাউসের কর্মকর্তাদের চোখে মুখে আতঙ্ক দেখা যায়। আমরা এর আগেও দেখেছি যুদ্ধবিধ্বস্ত এলাকায় কীভাবে দরবারে এখনও ধোঁয়া উড়েছে এবং সাধারণ মানুষ ও আহতরা আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। আজ সেই একই আতঙ্কের ছায়া আমেরিকার খোদ প্রেসিডেন্টের বাসভবনে। এটি প্রমাণ করে যে যুদ্ধ ও সন্ত্রাসবাদ কেবল নির্দিষ্ট কোনো সীমানায় সীমাবদ্ধ থাকে না। যখন মধ্যপ্রাচ্যে মিসাইল বৃষ্টি হয় বা বাংলার ভোটের ময়দানে দুর্মুষ করার হুঙ্কার দেওয়া হয়, তার সম্মিলিত অস্থিরতা পৃথিবীর যে কোনো প্রান্তকে কাঁপিয়ে দিতে পারে। এই ঘটনার পর আরব দেশগুলো যারা দুই নৌকায় পা দিয়ে চলছিল, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে হাইকোর্ট সম্প্রতি নির্বাচন কমিশনের বাইক বিধিনিষেধ সংশোধন করে নাগরিকদের নিরাপত্তা ও অধিকারের মধ্যে ভারসাম্য এনেছে, ঠিক একইভাবে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়কে নতুন করে ঢেলে সাজানোর দাবি উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের এই অভিজ্ঞতা বিশ্ব রাজনীতিতে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে কিনা তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 50 গজ দূরত্বটি ছোট মনে হতে পারে, কিন্তু সেই রাতে ওই দূরত্বটুকুই ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের দেওয়াল। ট্রাম্প বেঁচে গেছেন, কিন্তু মার্কিন নিরাপত্তা ব্যবস্থার অহংকার আজ আহত। ধৃত যুবকের জীবনবন্দি থেকে বেরিয়ে আসছে সমাজের এক গভীর সংকটের কথা। আমরা কি তবে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে কোনো দরবারই আর নিরাপদ নয়?